আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, দেখবেন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, কাজের খালা কিন্তু চলে এসেছে। উনি এসে ওনার মতো করে কাজ করছে, আর আমি কিন্তু আমার কাজকর্মগুলো সেরে ফেলেছি। সকালে নাস্তা করে নিয়েছি, তারপরে আশিবাসি যত কাজকর্ম ছিল অফ ক্যামেরাতে করে নিয়েছি। ঈদ প্রায় চলে এসেছে, তো ঘরের কিন্তু মোটামুটি অনেক কাজকর্ম থাকে। তো সেই কাজগুলো যখন আমি করতে যাই আসলে ভিডিও করতে পারি না, কেননা যতই আমার স্ট্যান্ড থাকুক না কেন, স্ট্যান্ড দিয়ে কিন্তু সব জায়গায় কাজ আসলে সুন্দরভাবে দেখানো সম্ভব না। যদি একজন ক্যামেরাম্যান থাকতো তাহলেই হয়তো বা সুবিধা হতো। যাই হোক, একটু দুষ্টমির ছলেই ক্যামেরাম্যান বলেছি, তো সবাই কিছু মনে নেবেন না। এখানে খালা কিন্তু খুব সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে দিতেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু একটা ভালো দাগ আছে। কিন্তু খালারা কিন্তু এই দাগ কখনোই চোখে পড়বে না এদের, কেননা ওনারা উপরে তেল তেলের মতো করে মুছে চলে যাবে, আর আমি যখন আমার নিজের হাতে এই দাগটা তুলে দেব তখনই কিন্তু এই দাগটা উঠে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই দাগটা কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ আমি খুব সুন্দর করে হারপিক এবং গুঁড়া হুইল পাউডার দিয়ে খুব সুন্দর করে ঘষে মেজে উঠিয়ে দিব, তাহলেই দেখবেন এই দাগটা আর নাই। কিন্তু ওনাদেরকে বললেও ওনারা বলে যে এই দাগ আসলে উঠার না খালা। যাই হোক, আমি আর কি বলবো, কিছুই বলার থাকে না। তো উনি তো কাজ করে চলে গিয়েছে, তার আগেই কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, কেননা আমাকে তড়িঘড়ি করে রান্নাটা শেষ করতে হবে। অনেকটা সময় আসলে ওভার হয়ে গেছে, ঘরের বেশ কিছু মানে লুকিয়ে থাকা কাজ জমেছিল, সেই কাজগুলো করেছি। মানে সেই কাজগুলো আর ক্যামেরাতে দেখানো সম্ভব না, হজবরল কাজ। তো সেই হজবরল কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এদিকে আগেই কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ভাতটা তো হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এখন শুধু আলু আর বেগুন দিয়ে একটা ভাজি করে নিলাম, কেননা বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম যে কী আর করা যায়, তো আলু আর বেগুন দিয়ে শুধু ভাজি করি। গুঁড়া মাছ হলে ভালো হতো, তো গুঁড়া মাছ তো বাসায় নেই। সবসময় গুঁড়া মাছ আসলে বাসায় থাকলে আমার নিজের কাছেও ভালো লাগে না। আমি গুঁড়া মাছ একদমই মানে কাটতে পছন্দ করি না, সেই কারণে অনেক সময় আনার ইচ্ছা থাকলেও আমার হাজব্যান্ড কিন্তু আনতে পারে না। যাই হোক, এদিকে কিন্তু আমার মনে হয় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির কারণে কেমন যেন একটা অন্ধকার ভাব হয়ে গেল চতুর্দিকটা, তাই তো ভিডিওটা একটু অন্ধকারই আসছে আমার মনে হয়। যাই হোক, যা হোক আর না হোক, আমি কিন্তু আমার রান্নাবান্নাগুলো শেষ করেই নিব। এখানে একটা ভাজি তো করলাম, আর সেই সাথে রান্না করব হলো ইলিশ মাছ আর ধুন্দুল দিয়ে ইলিশ মাছ আমরা কিন্তু পছন্দ করি, এবং অনেক আগে দেখতাম আমার মা এই ধুন্দুল আর ইলিশ মাছ দিয়ে রান্না করতে, এবং সেই সাথে ডাঁটা হলো তো আরও বেশি ভালো হয়। তো ডাঁটা আনতে গিয়েছিল, কিন্তু ডাঁটা আসলে ভালো ডাঁটা পাইনি, সে কারণে আনা হয়নি। তো ধুন্দুল দিয়েই আজকের মাছটা রান্না করে নিলাম, পরবর্তীতে হয়তো ডাঁটা দিয়ে আবার খাবো ইনশাল্লাহ। যাই হোক, আজকের মতো এই রান্নাবান্নাই ছিল, তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হয়তো অনেকটা ঝোল মনে হচ্ছে, অফ ক্যামেরাতে আমি কিন্তু আরও ঝোল একদম শুকিয়ে নেব, কেননা মাখা মাখা ঝোল না রাখলে খেতে কিন্তু আবার অত ভালো লাগবে না। যেহেতু পানসা তরকারি, মানে এখানে কিন্তু ধুন্দুলটা একটু পানসা টাইপের, তো সেই কারণে ঝোলটা একটু গাঢ়ই করব। রান্নাবান্না শেষ করছি একদিক থেকে, আর অন্য দিক থেকে কিন্তু আমি রান্নাঘরটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসলে যার যেমন কালার সেরকমই তো থাকবো, যতই পরিষ্কার করি না কেন। আর ওখানে দেখতে পাইলেন যে আমি কিন্তু মারের ইটা রেখে দিয়েছি, ওই মারগুলো হলো আমি কাপড় ধুয়েছিলাম, তো সেই চাদরে দিব। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, তারপরে এখন হলো বিকেলবেলা। আর এই বিকেলবেলা হঠাৎ করে আমার ছেলে আর কি আসার সময় লিচু নিয়ে আসলো অনেকগুলো, তো ভাবলাম যে দেখি কি অবস্থা। এখনও পর্যন্ত অত ভালো লিচু উঠে নাই, তারপরে ও যে সামনে পড়েছে হয়তো নিয়ে এসেছে। ছেলেরা অত ভালো বুঝে শুনে কিনতেও পারে না,
শুধু টাকা দিয়েই চলে আসে। তো বেশি দাম দিয়েই কিন্তু লিচুগুলি এনেছে, কিন্তু মিষ্টি ছিল, তবে আকারে একটু ছোট ছোট। যাই হোক, যেমনই আনুক, ছেলে তো এনেছে, খুব খুশি। লিচু খাই আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। আর সামনে কি কি ভিডিও কতটুকু আছে আপনারা দেখতে থাকেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।